গত বৃহস্পতিবার 23 এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে পুরুলিয়ায়। কড়া নিরাপত্তার মধ্যেই মিটেছে ভোট পর্ব। ভোটের পর অযোধ্যা পাহাড়ে উঠছে পরিবর্তনের হাওয়া। এমনই দাবি পাহাড়ের আদিবাসী বিজেপি নেতা তিলক সিং সর্দারের। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ফলাফল তো আমরা আশা করছি এখানে মানুষের যে পরিবর্তনের একটা হাওয়া এসেছে, সেখানে আমরা লিড যাব, এটাই আশা করছি আমি। হ্যাঁ, দেখুন, যারা ফরওয়ার্ড ব্লক করত তাদের সঙ্গে আমাদের বিভিন্নভাবে আলোচনা হয়েছে। তারাও বলছে যে একটা জিনিস হচ্ছে যে এখন পরিবর্তনের দরকার। সেই হিসাবে বলছে আমরা নেতারা অবশ্য এই জায়গায় সরাসরি আমরা পার্টি করব নাই, তবে জনগণকে আপনারা বুঝাতে পারেন যে যাতে করে পরিবর্তনের ইয়াতে ভোট দেয়। একসময় তো দেখা গেছে যে পঞ্চায়েত নির্বাচন বা গতবারের বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল ব্যাপকভাবে লিড করেছিল এই অযোধ্যা পাহাড়ে। এবারে তারা কতটা ফলাফল করতে পারে এই আগামী পঞ্চায়েতে? গত পঞ্চায়েতে ওরা তো লিড দিয়েছিল, সেটা লিড দিয়েছিল আমাদের কিছু ভুলের কারণেই, নাহলে পঞ্চায়েতে লিড দেওয়ার ওদের ক্ষমতা ছিল নাই। তবে এর পরবর্তী আশা করছি যে আমরা সক্রিয়ভাবে যদি মানুষের কাছে প্রতিশ্রুতি সরকার যা দিয়েছে, এই পরিবর্তন সরকার, সেগুলো যদি পূরণ করতে পারি, তাহলে এই পঞ্চায়েত থেকে পরবর্তীকালে আপনার বিজেপি সরকার গঠন করবে, এখানে পঞ্চায়েত দখল করবে। তো দেখা গেছে শুধুমাত্র কংগ্রেস, বিজেপি, তৃণমূল, বামফ্রন্ট নয়, তার সাথে সাথে এখানে একটা নতুন ঝাড়খণ্ডের পার্টি, জেএলকেএম পার্টি, এখানে প্রার্থী হয়েছিল। হ্যাঁ, সেই প্রার্থীর বাড়ি কিন্তু এই অযোধ্যা পাহাড়ে। হ্যাঁ, তো সেই দিক থেকে তিনি ভালো ফলাফল করবেন পাহাড়ে? না 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 না, ও বহুজর পাহাড়ে, আমি বলবো যে বহুজর পাহাড়ে যদি ভোট পাই, 150 থেকে 200 ভোট পাবে। 1 থেকে 100 ধরে রাখো, 100 যদি। তাহলে অযোধ্যা পাহাড়ে কি পুরোপুরি বিজেপির মুখে চলে গেছে ভোট? সবাই বিজেপির মুখী হয়েছে। সবাই চায় যে একটা পরিবর্তন হোক এবং নতুন একটা দিশা তৈরি হোক। এখানে তো বিভিন্ন পার্টির লোক ভোটের আগে প্রচার করতে এসেছিল, হ্যাঁ, তারাও কিন্তু প্রচারে পিছিয়ে ছিল না। হ্যাঁ, সেই দিকটায় প্রচারের মধ্য দিয়ে তারপরে ইলেকশন হলো, হ্যাঁ। কি ভোট তারা কাটতে পারবে? দেখুন, আমরা মানুষের দুয়ারে গেছি, যতটা সম্ভব পেরেছি ওই কম সময়ের মধ্যে। গ্রামে বৈঠক করেছি। গ্রামে বৈঠক করার সাথে সাথে একটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে আমরা আগের থেকেই দেখছি যে একটা জিনিস হচ্ছে একটা পরিবর্তনের হাওয়া মানুষের কাছে পৌঁছেছে, এবং সেখানে তাদের একটা অপেক্ষা ছিল যে একটা জিনিস হচ্ছে আমাদের যে প্রতিনিধি লোকটা কে বা কাকে বেশ করে নিয়ে চলব, এইটার অপেক্ষায় মানুষ শুধু ছিল। আমরা যাওয়াতে সেখানে অনেকটাই তারাকে আমরা আশ্বাস দিয়েছি। তোদের পক্ষ হয়ে নিয়ে আমরা জোরপূর্বক আমাদের যে বিধায়ক যিনি হচ্ছেন
তার কাছে সমস্ত ব্যাপারটা তুলে ধরব। যদি উনি প্রতিশ্রুতি না রাখেন, পরবর্তীকালে আমাদের তো কিছু করার নেই। কারণ আমরা একজন আমি বলবো যে আমি একজন রাজনৈতিক এই কর্মী একজন, এবং আমি চাই যে যার মাধ্যমে একটা ভালো এলাকায় পরিবর্তন হোক, এটাই নিয়েই আমি আজকে মানে মন প্রাণ দিয়ে সেখানে মানে লড়াই করেছি। মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে লক্ষ্মী ভান্ডার এবং যুবদের ক্ষেত্রে দেখা গিয়েছে যুব সাথী প্রকল্প, হ্যাঁ, সেই দিকটা কি তৃণমূলে ভোট যেতে পারে? না, মেয়েরা কিন্তু এগিয়ে এসছে। কারণ আমরা দুই একটা গ্রামে বৈঠক করেছি। সেখানে যেমন বান্দিরি বুথের কমলাবহাল গ্রামে আমরা বৈঠক করেছিলাম। সেখানে প্রায় 30% মহিলাই ছিল মিটিংয়ে। আমরা মানে সাধারণত এই ধরনের মানে আগ্রহী মিটিং দেখি নাই কোথাও। যেমন আমার ছত্রজারা, সেখানে প্রায় 30%, 30 কেন, এই ছত্রজারায় প্রায় 40% মেয়ে ছেলে ছিল। ছেলেদের থেকেও মেয়ে ছেলেরা বেশি, এবং তারা চায় যে হচ্ছে যে পরিবর্তন হোক। বলছে এইভাবে, বলছে ছেলেপুলেদেরকে বলছে আজকে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তনের হাওয়ায় কি ভোট হয়েছে অযোধ্যা পাহাড়ে? পরিবর্তনের হাওয়ায় ভোট হয়েছে, প্লাস সাথে সাথে আমরা যথেষ্ট তারাকে বুঝাতে পারিছি। আপনার পরিচয়? আমার নাম তিলক সিং সর্দার। আমি একজন রাজনৈতিক কর্মী বলবো।